সাথে আমি শান্তনু। আর এই মুহূর্তে আপনাকে দেখিয়ে দেবো দেশ বিদেশে ঘটে যাওয়া বেশ কিছু বিস্তারিত বিশেষ খবরগুলো। দীর্ঘক্ষণ মাস্ক পরার ফলে অনেকেরই নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। মুখে মাস্ক থাকায় শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ফের টেনে নিতে বাধ্য হতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা মাস্ক পরার ফলে কেউ কেউ খুব ক্লান্ত হয়ে পড়ছেন। মাস্কের মধ্যে অতিরিক্ত আর্দ্রতার জন্য ফাঙ্গাল ইনফেকশনের আশঙ্কা বাড়ছে। মাস্ক পরে কথা বললে এবং কথা বলার পর সেটা শুনতেও সমস্যা হচ্ছে। এই সমস্যাগুলো মাথায় রেখেই 2018 সালে গবেষণা শুরু করে সল্টলেকের এস.এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স। করোনা পরিস্থিতির মধ্যে গবেষণা শেষে অ্যাক্টিভ রেসপিরেটর মাস্ক এনেছে কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার গবেষক সমীর কান্তি পাল বলেন, মাস্ক পরে যারা কথা বলেন তাদের মৃত্যুর হার অনেক বেশি। তাই আমাদের এই নতুন মাস্ক, যেটা মানুষকে শ্বাস নিতে এবং মৃত্যুর হার কমাতে সাহায্য করবে। বিগ নিউজে বিগ ব্রেকিং, দীর্ঘ জল্পনার অবসান। এতদিন তৃণমূলের অন্তরে ধোঁয়াশা থাকলেও 27 তারিখ সকালে সেই ধোঁয়াশা মুক্ত করে দিল স্বয়ং শুভেন্দু অধিকারীকে নিয়ে দীর্ঘদিন জল্পনা চলছিল। অনেকেই মনে করছিলেন তিনি কি করতে চাইছেন, অনেকেই ভাবছিলেন দল থেকে কি তিনি চলে যাচ্ছেন। তবে 27 তারিখ সকালে নিজের মন্ত্রিত্বের পথ ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী। তবে শাসক দলের দাবি তিনি মন্ত্রিত্ব ছেড়েছেন, দল ত্যাগ করেননি। করোনা আক্রান্ত বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রাক্তন মেয়র সম্প্রতি বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তার কোভিড টেস্ট করার পরেই রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। এরপর আর কোনো ঝুঁকি নেওয়া হয়নি। দ্রুত হোম আইসোলেশনে চলে গেছেন সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সূত্রের খবর, তার সাথে থাকা সমস্ত মানুষদেরই আপাতত কোভিড টেস্ট করা হচ্ছে। উত্তর ভারতে কৃষকদের ক্রমবর্ধমান ক্ষোভ এবং প্রতিবাদ ইত্যাদি নিয়ে মুখ খুললেন বলিউডের অভিনেতা সোনু সুদ। দিল্লি হরিয়ানার বেশ কয়েকটি ঘটনায় ভিডিও ভাইরাল হয়ে গেছে। সেখানে কৃষকরা তাদের ক্ষোভ ব্যক্ত করেছে তীব্রভাবে। এবার মুখ খুলেছেন প্রকাশ্যে সরকারের বিরুদ্ধে সোনু সুদ। এইরকম ভিডিও দেখার পর নিজের ক্ষোভ রাখতে পারেননি তিনি এবং সোনু সুদ তাই এই পরিবেশে মাইক্রো ব্লগিং সাইডে সক্রিয়তা দেখিয়েছেন তিনি টুইট করেছেন, কিষাণ মেরা ভগবান। স্বাস্থ্য পরিষেবায় বিপ্লব, চিকিৎসার খরচ নিয়ে আর ভাবতে হবে না রাজ্যবাসীকে। কোনো বীমা বা স্বাস্থ্য পরিষেবার আওতায় না থাকা প্রতিটি পরিবারকে নিয়ে আসা হচ্ছে স্বাস্থ্য সাথীর অধীনে। এরকমটাই বললেন বা বলা যেতে পারে যুগান্তকারী পদক্ষেপ নিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইপিএল দিয়ে 22 গজে কামব্যাক করছেন ভারতীয় ক্রিকেটাররা। এবার বিরাট কোহলি নামছে দেশের জার্সি গায়ে। দীর্ঘ 8 মাস পর শুক্রবার সিডনিতে প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। বিগত দুদিন ধরেই চলছে প্রকৃতির তাণ্ডব লীলা। আমফান ঘূর্ণিঝড়ে যেরকমভাবে বিপর্যয়ের মুখে পড়েছিল শহর কলকাতা, সম্প্রতি নিভার ঘূর্ণিঝড়ের মুখে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে চেন্নাই শহর এবং শহরতলি। দক্ষিণ ভারতের কিছু গুরুত্বপূর্ণ ঘনবসতি এলাকায় এখন কেবলই ঝোড়ো হাওয়া আর বৃষ্টির যুগলবন্দী। নানা দিক থেকে তার সমস্যায় ফেলেছে অধিবাসীদের, অতিষ্ঠ করে তুলেছে জনজীবন। সূত্রের খবর, এর ফলে হয়তো বিগ বস তামিল 4 রিয়ালিটি শোয়ে পড়ছে বেশ সমস্যার মুখে। গোটা সেট জুড়ে রয়েছে শুধুই জল। তার ফলে আপাতত রিয়ালিটি শোটা কয়েকদিনের জন্য বন্ধ এবং অন্দরমহলে কি করা যেতে পারে কার্যত বিপর্যস্ত অবস্থায় পড়েছে গোটা ইউনিট। জঙ্গিপুর রঘুনাথপুরে অমৃত প্রকল্পে ওয়াটার সাপ্লাইয়ের মেন রাইজিং জোনের শুভারম্ভ করলেন মাননীয় জঙ্গিপুর পৌরসভার প্রশাসক মোজারুল ইসলাম। বিগ নিউজ 24/7 আপনি দেখলেন যে দেশ বিদেশে ঘটে যাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। এরকমই গুরুত্বপূর্ণ খবর বিস্তারিত জানার জন্য আপনাকে দেখতে হবে বিগ নিউজ 24।